তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি চেষ্টা করছি রেগুলার তোমাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করা। তো দেখো, এর মধ্যে হচ্ছে চুড়ি আর মেহেন্দি। আমি মানে মাকে বলেছিলাম, না মা প্রথমে আমাকে বলেছিল যে কি রে, সবাই চুড়ি মেহেন্দি পড়ছে, তুই করবি না? তো আমি বলছিলাম কি, আমি যাওয়ারই টাইম পাচ্ছি না, যদি তোমার টাইম থাকে তাহলে তুমি একটু আমাকে এনে দিতে পারো। এবং আমি মানে ইয়ার্কি ছলে বলেছিলাম। তারপরে দেখি সত্যি সত্যি মা নিয়ে আসছিলো। আর আমি নিতে পারতাম, কিন্তু সকালবেলা তো অনেকটা, অত সকালে তো দোকান খোলে না। আর এখান থেকে যেতে যেতে আমার অনেকটা মানে অনেকটা টাইম হয়ে যায়, যার জন্য আমার হয় না চুড়িটা কেনা। আর এখান থেকে আবার ঘুরে তোমার অত দূর আমাদের মাটিগাড়া খাপড়ের মোড় ওইদিকে যেতে হবে। আমি শিব মন্দিরের এদিক থেকে নিই না, কারণ এদিকে অত মানে বেশি ঘুরি না, এদিকটা অত ভালো লাগে না। আমাদের ওদিকে চেনাশোনা থাকলে না একটু অন্যরকমই থাকে, মানে ভালো লাগে। তারপরে দেখো, আমি বাড়িতে গিয়ে এগুলো দেখে তো আমি সেই খুশি। আমি মাকে বলছি, মা তুমি আমার জন্য মেহেন্দি চুড়ি নিয়ে আসছো? আমাকে বলো কি, আমাকে বলছিল মহারানী আবদার করছে, সাথে দিব না, এমন করছিল। তো আমি অনেকটাই খুশি হয়েছি। যা কার কার মা এমন আছে তো কমেন্টে জানিও। তারপরে দেখি, আমি এগুলো দেখতে দেখতে দেখি মা রান্না হচ্ছে। নিরামিষ ছিল, আমাদের মঙ্গলবারের দিন নিরামিষ করা খাওয়া হয়। তো বেশি কিছু মানে বেশি কিছু করে নেই, শুধু রাতের খাওয়াটা না অত না হলেও হয়, হালকার মধ্যে খাওয়া হলে হয়। তো দেখো, এর মধ্যে মা আলু, তোমার ভেন্ডি, আলু, ভেন্ডি, গাজর, তারপরে কাঁঠালের বিচি, এগুলো দিয়েছে। এগুলো দিয়ে তারপরে ওর মধ্যে হালকা, বেশি মশলাও দেয়নি, হালকা মশলা। এর মধ্যে মশলার মধ্যে আছে আদা, জিরা আর লঙ্কা, এর মধ্যে আছে। ওগুলো তো মিক্স করলো। তো মাকে বলছিলাম, মা খিদা পাচ্ছে। তো মা বলছিল কি, আম নিয়ে আসছে, আমগুলো খা। তো আমরা সবাই একটা একটা করে খেতে পারতাম, কিন্তু একটা করে আম খেলে না পেট ভরে যায়, যেহেতু সত্যি কথা। হ্যাঁ, তো মা বলছিল একটাই কাইটে সবাই মিলে খা। তো আমি কাটছিলাম, কেটে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। আর মজাই আলাদা, সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা, কি তাই না? সত্যি করে বলবা, কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে দেখো, ওইগুলো নিয়ে আমরা খাচ্ছি। আর এদের তো পুরো খুনসুটি, আমরা কোনো কিছু হলে অনেকটাই খুনসুটি হয়। এই যে এটা দেখো, এ তো সেই খুশি। আমি বলছি, শোনো কেমন হয়েছে? বলে কি, সেই টেস্টি, সেই টেস্টি। ওর মানে মুখটা তুলি না, মানে সামনের ফেসটা অত তুলি না, ও পুরো রাগে যায়, ভিডিও করতে চায় না। তো একা মুডের উপরে ডিপেন্ড, মানে ওর মুড যদি ভালো থাকে তো ভিডিও করবে, আর যদি মুড যদি ভালো না থাকে ভিডিও করবে না, পুরো রাগ। সেটা সবার ক্ষেত্রে হয়, তোমাদের ক্ষেত্রে হয় অবশ্যই। তারপরে দেখো, এটা নিয়ে কে কে আছো যে এখনও তোমরা লড়াই করো যে আমি লাঠি। আগে আগে তো দিদি, ভাই, আমি, আর এখন আমাদের সাথে এই যে আর একটা পুচকি অ্যাড হয়ে গেছে। তো আমার ভাই একে পুরা, মানে আমি দেখছি ভিডিওটা এডিটই করতে পারছে না, আমাকে এত হাসি পাচ্ছে। মানে আমার ভাই আর এই যে ভাগ্নি এত মারপিট, এত কুস্তাকুস্তি করে, মানে অনেক, মানে ভালো লাগে এদেরকে দেখলে। তারপরে হচ্ছে দেখো, এ আর এত পিৎপিতা, মুখে তোমার বিশ্বাস করবো না এমন কিছু, মানে কিছু যদি একটু গেল তো কেমন জানি করে ওই, যেটা খাবে ওটাই খেতে হবে। ওটার বদলে যদি আদার্স অন্য কিছু তো মুখে হতে গেলো, যেমন মাছ দিয়ে ধরলাম, মাছের যে সামান্য একটা কাঁটাও যদি মুখে থাকে না, ওই খাবে না। ওই সারাক্ষণ মানে ফেলার জন্য কেমন করবে, আর সারাক্ষণ নিজে তো অসহ্য হবে, সঙ্গে সবাইকেই করবে। মানে আমরা কোনো কিছু হলে ফেলে দিই না, আর সে চিল্লাবে, আর মুখের মধ্যে এটা গেছে ওইটা গেছে এরকম করে করবে। তারপরে কি, ও পড়তে পড়তে ওর এরকম অবস্থা। তারপরে পড়তে তো চায় না, বেশি ছ্যাবলামো করে। তারপরে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো। তারপরে দেখো, একে আমি বলছি যে পড়তে বস, চল তোর পড়াগুলো কমপ্লিট কর, সামনে পরীক্ষা আসছে, পড়াটা কমপ্লিট হয়ে গেলে তোর ভালো, তাহলে ভালো রেজাল্ট করতে হবে, তোর অনেক সবাই তোকে ভালোবাসবে, দিদিমণিরা ভালোবাসবে। ওর না, আমি বলাতে এই যে আমার চুল ধরে সেই মায়ের, ও মানে কিছু ওকে সব করা হবে, মানে সব কিছু হবে। মোবাইল দেখো, গেম খেলো, সব কিছু ঠিক আছে, পড়ার কথা ওকে বলা চলবে না। পড়ার কথা যে বলবে তার সাথে যে এরকম হবে। এত বদমাশ মেয়ে, এত বদমাশ। তারপরে কি, আমাকে টাইনে টাইনে নিয়ে আসছে। তারপরে যে মা পাঁপড় ভাজছে, আমাকে তো পাঁপড় খেতে অনেক ভালো লাগে। তো মা পাঁপড় ভাজছে, তো আমাকে টাইনে নিয়ে আসছে, মাসি আসো পাঁপড়, দিদিন পাঁপড় ভাজছে, এরকম করে বললো। তারপরে দেখো, ওই পাঁপড়গুলো কার কার ভালো লাগে, গোল পাঁপড়, এগুলোকে ভেঙে ভেঙে গেছে। গোটা তো করাটা মানে ভালো লাগে না, গোটা একটু ভেঙে ভেঙে করলে ভালো লাগে। তারপরে দেখো, ওই যে আমি জানি অনেকে বলবে যে তোমরা মোটা চালে ভাত খাও, এটা কিছু কোনো ব্যাপার না। আমরা না সব রকমই খাওয়ার অভ্যাস আছে, বরঞ্চ আমরা চিকন চালে ভাতই খেতে পারি না, বরঞ্চ এগুলোতে খাই। ওরা একদম রাতের একদম সিম্পল খাওয়া দাওয়া, এই যে এগুলো করেছে। আর সত্যি কথা, মা যেমন করেই করুক না কেন অনেকটা ভালো লাগে। আর আমরা কত কী করি, যেমন ডাল দিয়েই বললাম, একটা উদাহরণ দিলাম, ডালের মধ্যে আমরা কত কিছু দিই, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর আমার মা শুধু সিদ্ধ ব্যাস এটাই। তারপরে দেখো আমার মেহেন্দি, সব কিছু খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি বসে থেকে এই যে এটা করছিলাম, মেহেন্দি করছিলাম। তারপর মা নিয়ে আসে। তারপরে হচ্ছে ঘুমানোর আগে আমাদের টবে না একটু, মানে বোঝা যাবে খিদে পাইলে, ও কুকু করতেছিলো। তারপর আমি কী করলাম, একটু মুড়ি দিলাম ওকে, মুড়ি। আর ওই সত্যি কথা বলতে নিরামিষ খাইতে চায় না ওরা, কিন্তু আমাদের বাড়ি মঙ্গলবার করে নিরামিষই হয়, আমাদের বাড়ি ওগুলো তোলা হয় না।
তারপরে ওকে মুড়িটা দিলাম, তা অনেক ভালো। আমাদের টমেটো না সত্যি করে অত মানে অত খাওয়ার বায়না নেই, ওকে একটু এসব জিনিস দিলে না খায়। তো দেখো খাওয়ার পরে ওকে আমি যে একটু মুড়ি দিলাম, তারপরে ওইটা দিলাম। তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়া সকালবেলা উঠছে, সকালবেলা হাতটা ধুয়ে মেহেন্দিটা মানে ভালো করে উঠা নিলাম জল দিয়ে, সাবান দিয়ে, দিয়ে তারপরে চুড়ি পরছি। কেমন লেগেছে কমেন্টে জানিও। আর মেহেন্দি আমি জানি অত ভালো পারি না, কোনো রকম যতটুকুনি পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো কেমন হয়েছে আমার মেহেন্দি পড়াটা, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর কেমন লাগছে অবশ্যই সেটা তো অবশ্যই জানাবে। তো আমি আগে না বিশ্বাস করবো না, প্রথমে আমি করতাম যে পড়লেই হলো, কিন্তু না, ভালো করে পড়াটারও দরকার। তো কেমন লাগলো অবশ্যই